সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফল এবং সবজি সহ নিত্যদিনের জিনিসের দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এরপরেই রানীগঞ্জের পাশাপাশি জেলা প্রশাসনের টাস্ক ফোর্স রানীগঞ্জ বাজার পরিদর্শন করে। বিপণন ও আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা রানীগঞ্জের বিডিও শুভজিৎ গোস্বামী বলেন, রানীগঞ্জ বাজারে যায় পাইকারি ও খুচরা জিনিসপত্র বিক্রি হচ্ছে। দামের বিশাল পার্থক্য সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে। নির্দিষ্ট সীমার বেশি ক্রেতাদের কাছ থেকে না নেওয়ার জন্য, অন্যথায় তাদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা। দোকানদারদের স্পষ্টভাবে বলা হয়েছে। মান বলতে এখানে আলু যেটা দেখলাম যে নর্মাল যেটা হয় যে কোনো জিনিসের তো তিনটে গ্রেড হয়। হ্যাঁ স্যার। কম আছে, মিডিয়াম আছে এবং ভালো গ্রেড আছে। তো এখানে হোলসেল মার্কেটে আমরা যেটা দেখলাম যে দাম তো হোলসেল মার্কেটে মোটামুটি একটা ব্যালেন্স আছে, সাপ্লাই মডারেট আছে, কিন্তু রিটেলে কোনো কোনো জায়গাতে একটু দাম বেশি নিচ্ছে। আমরা তাদেরকে সতর্ক করলাম যে অন্তত আলুর দামটা যেন 30 টাকা আশপাশ থাকে। ওনাদেরকে বললাম যে এখন তো ক্রাইসিস সামান্য হলেও আছে, আপনারা মার্জিনটা আলুর ক্ষেত্রে 2 টাকা এরকম রাখুন, এতে আপনাদের যথেষ্ট প্রফিট আসবে। তো কিছু কিছু ক্ষেত্রে মানে সেটা হয়তো সিরিয়াসলি নাও হতে পারে, ক্যাজুয়ালি, কিন্তু কিছু জায়গাতে 34 টাকা ওরা দাম বলেছে। কিছু কাস্টমারের সাথে কথা বলেছি যে তারা কিন্তু 34 টাকাতেও কিছু কিনেছে, তারা পেঁয়াজের দাম 4500 বলছে। তো সেগুলোকে আমরা সকলকেই সচেতন করেছি যে আপনারা একটু সাবধান হয়ে যান, নাহলে এটা আমাদের ফার্স্ট, যেটা বিডিও সাহেব বললেন, এটা ফার্স্ট আমরা একটা ভিজিট করলাম এই সিজনে। দরকার হলে আমরা খুব ফ্রিকুয়েন্টলি, খুব তাড়াতাড়ি আবার ভিজিট করব। এছাড়া এদিন টাস্ক ফোর্সের তরফে দোকানদারদের বলা হয় তারা যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাদ্য সামগ্রী বিক্রি করে। কোনো অনিয়ম পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে একটা টিম এসছি, টিম হিসেবে আমাদের সাথে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অ্যাগ্রি মার্কেটিং এবং মেট্রোলজির ইন্সপেক্টর আছেন এবং পুলিশ আছে আমাদের সাথে। তো আমরা যেটা দেখলাম, আমরা একটা রেট চার্ট যেটা বানিয়েছে অ্যাগ্রি মার্কেটিং, নর্মাল কত প্রাইস হওয়া উচিত হোলসেল এবং রিটেলের, ওটার সাথে ম্যাচ করছিলাম সব জায়গায় ঠিক আছে কিনা। বেশ কিছু জায়গায় নর্মাল আছে, কিন্তু অনেক জায়গায় বেশি আছে। ওনাদের আমরা ওয়ার্নিং দিলাম যে দামটা কমিয়ে দিতে, এক্সেসিভ না বাড়াতে। ওনারা প্রতিশ্রুতি দিলেন যদি আগামী দিনে না হয় আমরা ব্যবস্থা নিব। এছাড়া আমরা দেখছিলাম হোর্ডিং কেউ করছে কিনা। হোর্ডিং যদি করছে তো অনেক জায়গায় এটা দেখা গেল যে অ্যাবনর্মালি বেশি আলু বা পেঁয়াজের স্টক কিছু দোকানে আছে। আমরা ওদের বললাম, ওরা বলছে কি সপ্তাহে একবার গাড়ি আসে। তো আমরা বললাম যে 3 দিনের বেশি যেন না রাখে। বেসিক্যালি আমরা প্রথমবার এসেছি, তাই জন্য ওয়ার্নিং দিলাম, এটা কমপ্লাই না হলে আবার আসবো। প্রতি সপ্তাহে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট জমা দিতে হবে বাজার মূল্যের, তাই তৎপরতার সঙ্গে বাজার অভিযানে নেমেছে টাস্ক ফোর্স। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট, খবর বাংলা।